যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন এবং মসজিদে আসার মতো সুযোগও করে দিয়েছেন জবান ছেড়ে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সামনেই রমাদান মাস। রমাদান মাসকে সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা আমরা বলবো এবং শুনবো। পরের ইনশাআল্লাহ। রমাদান এর নামটা আমরা ছোটবেলা থেকেই শুনেছি। যদি প্রশ্ন করি, জানতে চাই, বলেন তো রমাদান শব্দের অর্থ কি? কে বলতে পারবে? রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করে দেয়া। এখন প্রশ্ন হচ্ছে, রমাদান শব্দের অর্থ যে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, রমদান কোন জিনিসটাকে জ্বালিয়ে দেয়? রমাদান মূলত মুমিন ব্যক্তিদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তো রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করে দেয়া। রোজা, রোজাকে আরবিতে বলা হয়ে থাকে সওম। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। কোন জিনিস থেকে বিরত থাকার নাম রোজা? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবেন, এটার নাম কি রোজা? না। নবী বলছেন, লাইসা সিয়ামু মিনাল আখলি ওয়া শুরবি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবা, কেবলমাত্র শুধুমাত্র এটার নামই তো রোজা না। মূলত রোজা হচ্ছে ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রফাসি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার পাশাপাশি রব্বুল আলামিনের যতগুলো নিষিদ্ধ কাজ আছে সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। এমনও অনেক মানুষ আছে, আপনারা দেখবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে ঠিকই, তবে নামাজ পড়ে না। আছে না নাই? অনেক মানুষ এমন আছে প্রিয় ভাইয়েরা। শুধুমাত্র না খেয়ে থাকার নামই রোজা না। নবী বলছেন, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রফাসি, না খেয়ে থাকার পাশাপাশি রব্বুল আলামিনের সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিধানের নাম হচ্ছে এই রোজা। আমাদের আগে এমন অনেক জাতি গত হয়ে গিয়েছে, রব্বুল আলামিন তাদের উপরেও এই রোজাকে তিনি ফরজ করেছিলেন। এই সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছি। আর মনে রেখো, এই রোজা কেবলমাত্র শুধুমাত্র তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে এমনও অনেক জাতি গত হয়ে গিয়েছে, তাদের উপরেও আমি এই রোজাকে ফরজ করেছিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আমরা এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখি, এতে কি আল্লাহর কোনো লাভ আছে? যদি একজন মানুষও রোজা না রাখে, রব্বুল আলামিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ক্ষতি হবে। রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলেন, তোমাদের আগে অনেক মানুষের উপরে এই রোজাকে আমি ফরজ করেছিলাম এবং তোমাদের উপরেও এই রোজাকে আমি ফরজ করলাম। কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন এই রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এটা আবার কি জিনিস? আল্লাহ আমাদেরকে রোজার বিধান দিয়েছেন এই কারণে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। এখন তাকওয়া কি জিনিস এটাই যদি আমরা না বুঝি, তাহলে রোজা রাখা আর না রাখা আমাদের জন্য সমান কথা। উদাহরণ বুঝেন, কোনো একদিন ঘোষণা করে দেওয়া হলো, যদি আগামীকাল শনিবারের দিন সকাল 10টার আগে সুরাজমোহিনী ইনস্টিটিউটে 10টার আগে যদি আপনি থাকতে পারেন, তবে আপনাকে 1 লক্ষ টাকা করে দেয়া হবে। এই ঘোষণাটা আপনি শুনলেন,
এখন সুরাজমোহিনী ইনস্টিটিউট আপনি চিনলেন না, খানখানাপুর বাজারে গিয়ে আপনি ঘুরঘুর করলেন। এখন আপনারা আমাকে বলেন, কষ্ট করে এই যে আপনি বাজারে গেলেন, আপনার যাওয়াতে কোনো লাভ হলো? কোনো লাভ হলো? লাভ হলো না। লাভটা তো তখনই হতো যদি আপনি রীতিমতো 10টার আগে সুরাজমোহিনী কলেজের সামনে থাকতে পারতেন, আর 1,00,000 টাকা যদি আপনি পেতেন। আপনার এই রোজা তখনই তো সাকসেসফুল হবে যখন আপনি এই রোজা থেকে তাকওয়া অর্জন করতে পারবেন। এখন তাকওয়া এটা কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, মা তাকওয়া, তাকওয়া এটা কি জিনিস? ভাই উবাই ইবনে কাব আমাকে বলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আমা সালাকতা তরিকান দা শাওকিন, আচ্ছা আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হাঁটেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাঁটাযুক্ত পথে আমি হেঁটেছি। উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, কাঁটাযুক্ত পথে আপনি যে হাঁটলেন, কিভাবে আপনি হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যখন কাঁটাযুক্ত পথে হাঁটি খুবই সাবধানতার সাথে হাঁটি, যেন রাস্তার ওই কাঁটা আমার পায়ের ভিতরে না বেঁধে। সুতরাং মুত্তাকি তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বলেন, ফাযালিকা তাকওয়া, রাস্তা দিয়ে এই যে আপনি সাবধানতার সাথে হাঁটলেন, এটার নামই হচ্ছে মূলত তাকওয়া। তাকওয়া কাকে বলে উদাহরণ দিচ্ছি বুঝেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে থাকবেন, আপনার কষ্ট হবে না? আরে কথা বলে না, কষ্ট হবে না? কষ্ট হবে। এখন আসরের পরে আপনি ঘরের ভেতরে ঢুকলেন, ঢোকার পরে আপনি দেখলেন কে যেন রূহ আফজা দিয়ে সুন্দর করে শরবত বানিয়ে রেখেছে। আপনি জানেন এখন যদি আমি এই শরবতটা খাই তবে কেউই আমাকে দেখবে না। এখন আপনারা আমাকে বলেন, কেউ আপনাকে দেখবে না ঠিকই, তবুও আপনি কি ওই শরবতটা খাবেন? কেন খাবেন না? বলবেন হুজুর আপনি কি পাগল নাকি? আরে মানুষ দেখবে না তো কি হয়েছে, আল্লাহ তো দেখবে। তো আল্লাহ দেখবে বলে আপনি গোপনে অন্তরালে শরবত খাচ্ছেন না, অথচ এই আপনি সকালবেলা গরু থেকে 2 কেজি দুধ দহন করে 1 কেজি পানি মিশিয়ে নিয়ে বাজারে গিয়ে বলছেন, ভাই দুধের মধ্যে আমি পানি দেই নাই। আপনি রোজার মধ্যে তাকওয়া অর্জন করলেন, আপনি তো ব্যবসার মধ্যে তাকওয়া অর্জন করতে পারলেন না। সুতরাং আল্লাহ এই রোজাটা আমাদেরকে এই জন্যই দিয়েছেন, বান্দা গোপনে আড়ালে আবডালে তুমি যে আমার ভয়ে পানি পান করছো না, আমি তোমাকে দেখব বলে। সুতরাং ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, চাষাবাদ করার ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে এটাই মনে রাখবা, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখুক আর না দেখুক, আমি আল্লাহ সর্বক্ষণই তোমাকে দেখি। সম্মানিত প্রিয় ভাইরা, তো রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা আমি তোমাদেরকে এই জন্যই দিয়েছি যেন তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়া অর্জন করতে পারো। রোজা খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান, খুবই মহামূল্যবান একটা বিধান। আজকে আপনারা দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় মেহমান আসে কিনা? মেহমান যদি আসে আমরা হাত পা গুটিয়ে কি বসে থাকি নাকি? পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের স্ত্রীকে ডেকে বলি, স্ত্রী আজকে তো মেহমান আসবে, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে রেখো আর উঠানটাও একটু পরিষ্কার করে রেখো, বলি কিনা? নিজের পুত্র বধূকে ডেকে বলি, বৌমা ফ্রিজের ভিতরে যে মাংসগুলো আছে সেখান থেকে গরুর মাংস, মুরগির মাংস ইত্যাদি ইত্যাদি এগুলো বের করে করে রান্না করো, বলি কিনা? এগুলো আমরা কেন বলি? মেহমানের গুরুত্ব আছে বলে আমরা করি। মেহমান যত বড় তাদের জন্য আয়োজনটাও ঠিক ততটাই আমাদের বেশি, ঠিক কিনা? তো রমাদান এটা এমনই এক মেহমান, এই মেহমানের জন্যে রব্বুল আলামিনের কত শত আয়োজন আপনি দেখেন। অনেক আয়োজন করেন রব্বুল আলামিন এই রমাদান নামক মেহমানের জন্যে। সময় খুবই কম, এই অল্প সময়ের ভেতরে সবগুলো আয়োজন আপনাদের সামনে আমি বলতে পারবো না। মাত্র কয়েকটি আয়োজনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। রমজান উপলক্ষে রব্বুল আলামিনের 1 নম্বর আয়োজন হচ্ছে, নবীজি বলছেন, ইদা জা রমাদান, যখনই রমাদান মাস তোমাদের মাঝে এসে উপনীত হয়,
যখন রমাদান নামক মেহমান তোমাদের কাছে আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে রব্বুল আলামিন সবগুলো দরজাই তিনি খুলে দেন। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, এই রমজানের কারণে জাহান্নামের যতগুলো দরজা আছে রব্বুল আলামিন সবগুলো দরজা তিনি বন্ধ করে দেন। অসুফিদাতি শায়াতিন, আর এই রমজানের কারণেই সমস্ত শয়তানকে জেলখানায় আবদ্ধ করে রাখে। প্রশ্ন করবেন, হুজুর জান্নাতের দরজা খুলে বুঝলাম, জাহান্নামের দরজা বন্ধ করে তাও বুঝলাম, শয়তানকে জেলখানায় বন্দি করে এটাও তো বুঝলাম, তো শয়তানকে যদি বন্ধ করেই থাকে মানুষ রমাদান মাসে গুনার কাজগুলো কেন করে? প্রশ্ন আসে কিনা? গুনাহ এই জন্য করে, আমাদের মাথার উপরে আপনি পাখা ছেড়ে রাখবেন, আমাকে আপনারা বলেন পাখা আপনি বন্ধ করবেন, সুইচ টিপ দেওয়ার সাথে সাথে পাখা ঘোরা কি বন্ধ হয়ে যায়? না, কিছুক্ষণ ঘোরে। তো এই যে 11টা মাস শয়তান আপনাকে 100 মাইল বেগে ধোঁকা দিয়েছে, একটা মাস বন্দি থাকে ঠিকই, তবে ধোঁকা দেওয়ার ওই গতিটা থেকেই যায়। 11 মাস যে আমরা অন্যায় করেছি, ওই গতিতে এই মাসে এসেও আমরা গুনার কাজগুলো করি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে 2টা করে নফস আছে। একটাকে বলা হয় নফসে আম্মারা। এই নফসে আম্মারাটা সর্বক্ষণই আপনাকে আমাকে ধোঁকা দিতে থাকে। তো শয়তান বন্দি থাকে ঠিকই, আমাদের নফস আমাদের মধ্যে তো থেকেই যায়। আপনি দেখবেন অনেক সময় অনেক বড় গুনাহ আপনি করে ফেলেছেন, যখন গুনাহটা আপনি করলেন তখন আপনার কাছে ভালোই লেগেছিল, গুনাহ যখন সংঘটিত হয়ে যায় তখন মনের ভিতর থেকে কে যেন বলে কাজটা তুই না করলেও পারতি। এমন অনুশোচনা হয় কিনা? হয়। তাহলে গুনার আগে আমাদেরকে বলে গুনাহটা কর, আরে এই কাজটা কর না, কি হবে? কাজটা করার পরে ভিতর থেকে আবার কে যেন বলে কাজটা না করলেও পারতি। তো এই যে কাজটা না করলেও পারতি, এটা কে বলছে? নফসে মুতমাইন্না। আমাদের ভিতরে নফস আছে কয়টা? 2টা। 1 নম্বরের নফস হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বরের নফস হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না সর্বক্ষণই আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করে, আর নফসে আম্মারা সর্বক্ষণই আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান করে। তো রমজানের ভিতরে শয়তান জেলখানায় বন্দি থাকে ঠিকই, আমাদের নফসে আম্মারা এটা তো আর বন্ধ থাকে না, এটা তো আমাদের ভিতরেই থাকে। এই নফসে আম্মারাটাই মূলত আপনাকে আমাকে গুনার দিকে উদ্বুদ্ধ করে। তো রমজান উপলক্ষে রব্বুল আলামিনের 1 নম্বর আয়োজন হচ্ছে তিনি জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তান যেন মানুষদেরকে ধোঁকা দিতে না পারে এই জন্য শয়তানকে তিনি আবদ্ধ করেন জেলখানার ভিতরে। তাহলে রব্বুল আলামিনের আয়োজনগুলো কয়টা? 1টা। 2 নম্বর আয়োজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র, অন্য মাসে যদি আপনি একটা নফল আমল করেন, একটার বদলে আপনি একটা নফলের নেকি পাবেন। রমাদান মাসে এসে যদি আপনি একটা নফল আদায় করেন, একটার বিনিময়ে 70টা নফল আদায় করার নেকি রব্বুল আলামিন আপনার আমল নামায় তিনি লিখে দিবেন। এমনকি নবী বলছেন অন্য মাসে যদি আপনি কেবলমাত্র একটা ফরজ আমল করেন, রমজান মাসে যদি আপনি একটা ফরজ আদায় করেন, এই রমজানের সম্মানার্থে একটা ফরজের বিনিময়ে 70টা ফরজের নেকি রব্বুল আলামিন আপনার আমাদের আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। 2 নম্বর আয়োজন। 3 নম্বর আয়োজন হচ্ছে নবী বলেন, ফাইন্না উমরাতান ফীহি তাদিলু হাজ্জা, রমাদানের বাহিরে গিয়ে অন্য মাসে যদি আপনি উমরা করেন, উমরার বদলে উমরা করার নেকি আপনি পাবেন। রমাদান মাসে এসে যদি আপনি উমরা করেন, রব্বুল আলামিন আপনাকে উমরার নেকি দেবে না, এই রমাদান নামক মেহমানের কারণে, উমরা আদায় করার কারণে রব্বুল আলামিন একটা হজের নেকি আপনার আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। তো রমাদান নামক মেহমানের জন্য রব্বুল আলামিনের কত শত আয়োজন প্রিয় ভাইয়েরা। শুধু এখানেই শেষ না, যারা রোজা রাখবে, রমাদানের গুরুত্ব যদি আল্লাহর কাছে এত বেশি থাকে,
যারা রমাদান মাস পেয়ে রোজা রাখবে তাদের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? রোজাদারের সম্মান কত বেশি? অনেক বেশি। সবগুলো মর্যাদা, সবগুলো সম্মানের কথা তুলে ধরতে পারবো না, সময় কম। মাত্র 5টি সম্মানের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার 1, নবীজি বলছেন রোজাদারের 1 নম্বর সম্মান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের প্রত্যেকটা রোজা ঈমান অবস্থায় রাখবে, রব্বুল আলামিন এই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। তাহলে রোজাদারের 1 নম্বর সম্মান, যদি আপনি রোজা রাখেন রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোই তিনি মাফ করে দিবেন। আপনি যদি রোজা রাখেন, আপনার 2 নম্বর সম্মান, নবী বলছেন লা খুলুফি ফামি সাইম আথিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসকি লিস-সাইম। রোজাদারের মুখের দুর্গন্ধ রব্বুল আলামিনের কাছে মেশকম্বরের থেকেও অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে আবার রমজান মাসে বিরাজ করা বন্ধ করে দেওয়া যাবে না? হ্যাঁ, বিরাজ করা বন্ধ করা যাবে না। মূলত নবীজি এখানে বোঝাতে চাচ্ছে, একজন মানুষের মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয় আমরা তার পাশে বসে থাকতে পারি না, আমাদের কষ্ট হয়। রোজাদারের সম্মান এতটাই বেশি, রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটার মূল্যটাও রব্বুল আলামিনের কাছে মেশকম্বরের থেকেও অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি আপনি রোজা রাখেন, আপনার 3 নম্বর সম্মান হচ্ছে, নবী বলেন আস-সাওমু জুন্নাতুম মিনান নার। পৃথিবীতে আপনি গুনাহ করেছেন, তবে প্রত্যেকটা রমজান মাসেই আপনি রোজা রাখছেন, গুনার কারণে যদি রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়েও দেয়, এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসাবে রক্ষা করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জাহান্নামে মানুষ যেতেই পারে, অনেক কারণেই যেতে পারে। সুতরাং জাহান্নামে যদি আপনি আমরা যেও থাকি, আমাদের এই রোজা ঢাল হিসাবে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। নাম্বার 4, যদি আপনি রোজা রাখেন, 4 নম্বর সম্মান হচ্ছে, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন আস-সাওমু লি, রোজাটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিব না, পরকালে রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে আমার বান্দাদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। একজন মানুষ যদি ইচ্ছা করে মানুষদেরকে দেখানোর জন্য রোজা রাখতে পারবে? এটা কখনোই সম্ভব না। মানুষকে দেখানোর জন্য আপনি দান করতে পারবেন, মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়তে পারবেন। নির্বাচনের আগে মানুষ নামাজ পড়ে না? কেন নামাজ পড়ে? আল্লাহর ভয়ে নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এমপি মন্ত্রী যারা, তাদের কথা বলছি। তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায়, আবার এমনও দেখবেন দানও করা যায়। কিভাবে? মসজিদে জুমার দিন সামনে দিয়ে দান বাক্স চলছে, এখন আপনার পাশে বসে আছে চেয়ারম্যান সাহেব, সে চিন্তা করছে আমার পাশে একজন রিক্সা চালক দেখলাম, সে তার পকেট থেকে 10 টাকা বের করে দিয়েছে, এখন আমি তো চেয়ারম্যান, আমি যদি না দেই ব্যাপারটা কেমন দেখা যায়। তো লোকচক্ষুর ভয়ে চেয়ারম্যান সাহেব 10 টাকা পকেট থেকে বের করে দেয়। এখন আপনারা আমাকে বলেন, চেয়ারম্যান সাহেব এই যে 10 টাকা মসজিদে দিয়েছে আল্লাহর জন্য নাকি লোকচক্ষুর ভয়ে? লোকচক্ষুর ভয়ে। সুতরাং নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, দান এটাও তো মানুষকে দেখানোর জন্য করা যায়। তবে রোজা এটা কখনোই মানুষদেরকে দেখানোর জন্য করা যায় না। রোজা একমাত্র আল্লাহর জন্যই করতে হয়। এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমু লি, আমার জন্য রোজা রাখছো তুমি, ওয়া আনা আজজি বি, পরকালে তোমার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আমি দিব না, আমি নিজেই তোমাকে প্রতিদান দিব। প্রশ্ন আসতে পারে, হুজুর রব্বুল আলামিন যদি চাইতেন ফেরেশতাদের মাধ্যমেও তো তিনি দিতে পারতেন, তিনি নিজে কেন দিবেন? রব্বুল আলামিন নিজে দেওয়ার কারণ হচ্ছে আপনার জান্নাতে যেতে আমল লাগবে 1 কোটি নেকি। কত কোটি? 1 কোটি নেকি। এখন রোজার মাধ্যমে আপনি নেকি পেয়েছেন 50 লক্ষ,
এখন আপনারা আমাকে বলেন, জান্নাতে যেতে নেকির দরকার কত লক্ষ? আরো 50 লক্ষ। এখন যদি ফেরেশতাদের মাধ্যমে আপনাকে রোজার নেকি দেয় 50 লক্ষ, আরো তো 50 লক্ষ নেকির দরকার, ওটা আপনি কোথায় পাবেন? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদের মাধ্যমে আমি তোমাকে নেকি দিব না, রোজার নেকিটা আমি নিজেই তোমাদেরকে এই কারণে দিব, জান্নাতে যেতে 1 কোটি নেকির দরকার, রোজার মাধ্যমে 50 লক্ষ নেকি দিয়েছি আমি, আরো যদি 50 লক্ষ নেকির দরকারই হয়, ওইটাও আমি তোমাকে দিয়ে শুধুমাত্র রোজা রাখার কারণে আমি তোমাকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। সম্মানিত প্রিয় ভাইরা, রোজাদারের 5 নম্বর সম্মান হচ্ছে জান্নাতের অনেকগুলো দরজা আছে। আপনারা দেখবেন ডক্টর ইউনূস বা যে কোনো মন্ত্রী মিনিস্টার কোনো একটা জায়গায় যাবে, তাদের জন্য স্পেশালি অন্যরকম ব্যবস্থা থাকে কিনা? থাকে। জান্নাতের তো অনেকগুলো দরজা থাকবে, রোজাদার ব্যক্তি যারা, তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা থাকবে। জান্নাতের দরজাটার নাম হচ্ছে রাইয়ান। নামটা মনে রাখবেন। কি নাম? রাইয়ান। কি নাম? অনেক মানুষের নাম দেখবেন রাইয়ান রাখে, রাখে কিনা? রাখে। রাইয়ান হচ্ছে জান্নাতের একটা দরজার নাম। নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবানি ক্বাদ লাহু রাইয়ান, জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। পরকালে ডেকে ডেকে বলা হবে, আইনা সাইমুন, আরে রোজাদার কোথায় তোমরা? আসো না, ইয়াদখুলু সাইমুন, রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। রোজাদাররা একে একে সমস্ত রোজাদার রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, আর যখন কোনো রোজাদার অবশিষ্ট থাকবে না, রব্বুল আলামিন ওই সময়ে রাইয়ান নামক দরজাকে তিনি বন্ধ করে দিবেন। তো রোজাদার পরকালে যেই দরজা দিয়ে প্রবেশ করবে, ওই দরজাটার নাম কি? রাইয়ান। রোজাদারের 5টি সম্মান আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত প্রিয় ভাইরা, তো বলছিলাম, মেহমান যদি আমাদের কাছে আসে, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করার পাশাপাশি, আয়োজন করার পাশাপাশি আমাদের নিজেদেরও কিছু করণীয় কাজ থাকে কিনা? নাতি যারা আছে, ছোট ছোট বাচ্চা, তাদেরকে ডেকে বলি, দেখ খবরদার, এমনি কিন্তু দুষ্টামি অনেক করো, মেহমান যদি আসে একদম কিন্তু দুষ্টামি করা যাবে না। স্ত্রীকে ডেকে বলি, ওই বাক্সের ভিতরে সব থেকে সুন্দর যে পাঞ্জাবিটা আছে ওটা আমাকে বের করে দাও, বলি কিনা? তা আমাদের এই যে প্রস্তুতি, কেনই প্রস্তুতি? মেহমানের আগমন উপলক্ষে। তো রমাদান নামক এত বড় একজন মেহমান আমাদের দুয়ারে আসবে, আমাদের বাড়িতে আসবে, আমাদের কিছু করণীয় আমল আছে না নাই? আছে। 16টা করণীয় কাজের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কয়টা আমল? 16টা। নাম্বার 1, 1 নম্বরে আমরা চাঁদ দেখার মাধ্যমে রমাদানকে আমরা স্বাগত জানাবো। নবী বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখার মাধ্যমে তোমরা রোজা রাখা শুরু করবে এবং এই চাঁদ দেখার মাধ্যমেই তোমরা ঈদ পালন করবে। আজকে আপনি দেখবেন, এমনও তো হয়েছে আমাদের গত কয়েক বছর আগে সন্ধ্যার সময় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে ঈদ হবে, বলছিল না এক বছর চাঁদ হবে না, এদিকে তারাবি পরে রেডি, 12টার পরে বলছে ঈদ হবে। সুতরাং যখনই রমাদান মাস আমাদের মাঝে আসছে, চাঁদ দেখা কমিটির উপরে ভরসা না করে, যেহেতু এটা দামি একটা মেহমান আমাদের মাঝে আসতে চলছে, আমরা চাঁদ দেখার মাধ্যমে রিসিপশন দিয়ে আমরা এই রোজা নামক মেহমানকে আমরা স্বাগত জানাবো। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 1 নম্বর করণীয় হচ্ছে অবশ্যই আমরা চাঁদ দেখতে যাব খোলা ময়দানে। নাম্বার 2, 2 নম্বর করণীয় আমল হচ্ছে যথারীতি প্রতিদিন আমরা তারাবির নামাজে এসে অংশগ্রহণ করব। যদি আপনি তারাবির নামাজ পড়েন লাভ কি হবে? নবী বলছেন, মান কামা রমাদান, প্রতিদিন যদি ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ আদায় করো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। এখন বলবেন, হুজুর তারাবির নামাজ কয় রাকাত পড়বো, 8 রাকাত নাকি 20 রাকাত? এটা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আছে। তারাবির নামাজ সংক্রান্ত একটা কথা বলছি। তারাবির নামাজ নিয়ে আমাদের দেশে
প্রচুর ফাইজলামি চলে। বলবেন হুজুর এটা কিভাবে? আচ্ছা আপনারা আমাকে বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনে আমাকে উত্তর দিবেন। তারাবির নামাজ যেই রকম 4G গতিতে আমরা পড়াই, ওই রকম 4G গতিতে যদি ইশারের নামাজটা পড়াই, নামাজের পরে এই আপনারাই আমাকে বলবেন হুজুর এত তাড়াহুড়ো করে কেন নামাজ পড়ালেন, কোনো কাজ আছে নাকি আপনার? বলবেন কিনা? অবশ্যই আপনারা বলবেন। অথচ যখন তারাবির নামাজ ঈশার নামাজের মতো স্লো পড়াবো, সেই আপনারাই বলবেন হুজুর এত স্লো কেন? হ্যাঁ, চালু করে পড়ান। অথচ আপনারা আমাকে বলেন ব্যাপারটা কি এমন, ঈশার নামাজের ভিতরে সিজদা দিতে হয় 2টা, আর তারাবির নামাজের ভিতরে প্রত্যেকটা রাকাতে সিজদা 1টা। ব্যাপারটা কি এমন, ঈশার নামাজ ভঙ্গের কারণ 19টা আর তারাবির নামাজ ভাঙ্গার কারণ 9টা। ব্যাপারটা কি এমন নাকি? এমন তো না। তারাবির নামাজের যেই বিধান, ঈশার নামাজের তো সেই একই বিধান। তো একজন ইমাম সাহেব ঈশার নামাজ পড়াচ্ছে 16, তারাবির নামাজ পড়াচ্ছে 4G গতিতে, আপনারা এটা কেন মেনে নিচ্ছেন? যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ 16 পড়ায়, তারাবির নামাজ স্পিডে পড়ানোর মানে হচ্ছে তারাবির নামাজের সাথে ফাইজলামি করা। সুতরাং এইরকম ভাবে ফাইজলামি ভাবে নামাজ পড়ার কোনো মানে আছে? মানে নাই প্রিয় ভাইয়েরা। সুতরাং আমরা 20 রাকাত তারাবি পড়ব, স্পিডে না, 16 যেভাবে নবী পড়েছেন, যেভাবে নবীজি পড়তে বলেছেন সেভাবেই আমরা নামাজ পড়ব। অনেক ভাইরা আছেন আপনারা 8 রাকাত পড়ে চলে যাবেন, আপনি যাবেন, আপনাকে কিছু বলছি না আমি। তবে 20 রাকাত নামাজ যদি আপনি ইমাম সাহেবের পিছনে পড়েন, আপনার একটা লাভ হবে। কি লাভ হবে? নবী বলছেন মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসরিফা কাতাবাল্লাহু কিয়ামা লাইলা। যদি তুমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ পড়ো, তবে সারা রাত নামাজ পড়লে যেই নেকি হবে, ওই পরিমাণ নেকি রব্বুল আলামিন আপনার আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। সুতরাং নামাজ যদি হয় 20 রাকাত, 8 রাকাত পড়ে আপনি চলে যাবেন নাকি 20 রাকাতই পড়বেন? আল্লাহ আমাদের সবাইকে 20 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। নাম্বার 3 নাম্বার করণীয় আমল হচ্ছে প্রতিদিন কমপক্ষে একটা খেজুর দিয়ে হলেও আমরা সাহারি খাবো। সাহারি থেকে কখনোই বঞ্চিত হওয়া যাবে না। 16টা করণীয় কাজের কথা আমি পড়ে আসছিলাম, প্রত্যেকটা কাজের পিছনে হাদিস আছে। সময় যেহেতু কম, হাদিসগুলো বলছি না, শুধু পয়েন্টগুলো আর কাজগুলোর কথা বলছি। তো 3 নাম্বার করণীয় আমল হচ্ছে প্রতিদিন আমরা অবশ্যই একটা খেজুর দিয়ে হলেও সাহারি খাবো। নাম্বার 4 নাম্বার করণীয় আমল হচ্ছে সাহারি খাবেন তো ফজরের পরে। ফজরের পরে না, আগে যখন সাহারি খাইতে উঠবেন তখন তাহাজ্জুদের সময়টা থাকে, প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। পড়বেন তো ইনশাল্লাহ? 4 নম্বর করণীয় আমল পেলাম, প্রতিদিন কমপক্ষে 2 রাকাত নামাজ হলেও আমরা পড়ব। নফল নামাজ 4 রাকাত পড়া উত্তম। 5 নম্বর করণীয় আমল হচ্ছে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 6 নম্বর করণীয় আমল হচ্ছে রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ বলেছি এই মাসে একটা নফল যদি আদায় করেন, কয়টা নফলের নেকি আপনি পাবেন? কয়টা? 70টা নেকি। সুতরাং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। 7 নম্বর করণীয় আমল হচ্ছে নবী বলছেন দ্রুত তোমরা ইফতার করে ফেলবা। দ্রুত বলতে আসরের পরপরই? হ্যাঁ, কখন? মনে রাখবেন ইফতারের সাথে মাগরিবের আজানের কোনো সম্পর্ক নাই। ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্য ডোবার সাথে। মুয়াজ্জিন সাহেব যদি কোনো একটা দিন 5 মিনিট আজান দিতে লেটও করে, দেরি হতেই পারে, আজানের জন্য অপেক্ষা করবেন না। সূর্য যদি ডুবে যায় অবশ্যই ইফতার করে ফেলবেন। 9 নম্বর করণীয় আমল হচ্ছে রমাদান মাসে বেশি বেশি দান করতে হবে। কারণ 1 টাকা দান করলে কয় টাকা দান করার নেকি পাবেন? কয় টাকা? 70 টাকা। 10 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি রব্বুল আলামিনের জিকির করার চেষ্টা করবেন। 11 নম্বর করণীয় আমল হচ্ছে এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা অনেক মানুষ রিজিক নিয়ে চিন্তিত, বিশেষ করে যুবক ভাই যারা আছে সবাই একটা কথা হর হামেশাই বলে, উফ ভবিষ্যতে কি করব, কি হবে আমার ভবিষ্যৎ,
এমন চিন্তা করে কিনা? তো নবী বলছেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, রমজান মাসে এমন একটা সময় আছে, ওই সময় আল্লাহর কাছে টাকা চাও, টাকা দিবেন কে? কে? আল্লাহ। সুতরাং 11 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। 12 নম্বর করণীয় আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। যুবক ভাইয়েরা এমনও আছো তোমরা, আমি জানি, সারা রাত মোবাইল দেখো, সাহারি খাওয়ার পরে ওই যে একটা ঘুম তোমরা দাও, এক ঘুমে আসরের নামাজ পার হয়ে যায়, মাগরিবের আগে উঠে মেসওয়াক করতে করতে মসজিদে ইফতারিতে এসে জয়েন করো। এমন আছে না নাই? আছে প্রিয় ভাইরা। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। নাম্বার 13, নফলের প্রতি যত্নবান হতে হবে। 14 নম্বর করণীয় আমল হচ্ছে সামনেই আছে শবে কদর, আছে না নাই? শবে কদর যদি আপনি পেতে চান, অবশ্যই এতেকাফের এর কোনো বিকল্প নাই। সুতরাং এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আমরা এতেকাফ করার চেষ্টা করব। সর্বশেষ 16 নম্বর করণীয় আমল হচ্ছে রমজানের শেষ দশকের বেজোর যে রাতগুলো আছে, ওই রাতগুলোতে আমরা শবে কদর অন্বেষণ করার চেষ্টা করব। তো যেই কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকেই কথাগুলো বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।